নমস্কার। আজকে আমি আলোচনা করব সুস্থ থাকার চাবিকাঠি নিয়ে। কীভাবে সুস্থ থাকা যায় সেই নিয়ে আজকে আলোচনা করব। সুস্থ থাকার রহস্য। সুস্থ থাকার এক এবং একটিই মাত্র রহস্য, সেটি হলো নিঃশব্দে নিঃশ্বাস। অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাসে যেন শব্দ না হয়। অপরে তো নয়ই, যেন আপনার নিজের কানও আপনার শ্বাসের শব্দ শুনতে না পায়। একে আনডিস্টার্ব ব্রিদিংও বলা হয়। এটা তখনই সম্ভব যদি আপনি সুস্থ থাকেন। অপরদিকে যদি আপনি অসুস্থ থাকেন, তবে আপনার শ্বাসে বিভিন্ন প্রকার শব্দ আসবে। আপনার পাশের ব্যক্তি আপনার শ্বাসের শব্দে আপনার শরীরের উঠানামা বুঝতে পারবে। বিশেষ করে ঘুমানোর সময় তো রীতিমতো নাক ডাকার আওয়াজ পাশের লোকের বিরক্তির কারণ হয়ে উঠবে। এটাই কোনো ব্যক্তির অসুস্থতার প্রাথমিক লক্ষণ। এর মানে ওই ব্যক্তির শরীরে এক বা একাধিক ইমব্যালেন্স ঘটেছে, এক বা একাধিক রোগ শরীরে বাসা বেঁধেছে। আপনি যদি অ্যালার্ট না হন, নানা প্রকার রোগ একে একে আপনার শরীরে প্রকাশ পেতে আরম্ভ করবে। যেমন বাত, সুগার, প্রেশার, হার্ট ব্লক, লাংস, কিডনি প্রবলেম, প্যাঙ্কিয়াস ক্যান্সার ইত্যাদি। তাহলে উপায় তো নিশ্চয়ই আছে। উপায় একটাই, সেটা হলো আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন। আনহেলদি খাবার যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, নেশার দ্রব্য, বেশি রাত করে খাওয়া, শোয়া, পেট ভর্তি করে খাওয়া, এগুলো বন্ধ করুন। হেলদি খাবার খান, খাবারের পরিমাণ কমিয়ে দিন। এবার যেটা করতে হবে সেটা হলো শ্বাসের দিকে নজর রাখুন। 24 ঘন্টা শ্বাসের সাইজ ছোট করুন। দ্রুত শ্বাস নেবেন না, শ্বাস নিন ধীরে ধীরে। সিট দ্বারা সর্বদাই সোজা রাখুন। বসা দাঁড়ানোর কাজ করার সময় সর্বদাই হেলে বা বিঁকে বসবেন না বা দাঁড়াবেন না। গভীর শ্বাস নিলে আপনার শরীর হিলিং হবে। শরীরে আপনি হালকা ভাব অনুভব করবেন। শরীরে মনে একটা ভালো লাগা অনুভব হবে। এটা দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে হবে। ধীরে ধীরে আপনি সুস্থ হতে আরম্ভ করবেন। কারণ শ্বাস যদি আপনার জোরে জোরে চলে, তবে প্রেশার আপনার বাড়বেই, স্ট্রোক হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। সুস্থ থাকতে হলে যে কোনো অ্যাফার্মেশান, যেমন আমি সুস্থ, আমি নীরোগ, বা কোনো নাম বা কোনো মন্ত্র, যেমন ওম নমঃ শিবায়, পুরো দিন জপ করতে হবে। কিছুদিনের মধ্যেই আপনি ফল পেতে আরম্ভ করবেন। নমস্কার। এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।